আমরা যারা রাজনীতিতে আছি আমাদের নেতৃত্ব দিয়েছেন গোপালগঞ্জ সদর 2 আসনের জনগণের প্রিয় সংসদ সদস্য গরিবের ডাক্তার খ্যাত গোপালগঞ্জ 2 আসনের প্রিয় অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেলেধন্য জনাব ডাক্তার কে এম বাবর সাউন্ড ইয়ে আসবে না। সরকারি কর্মকর্তাবৃন্দ, এখানে উপস্থিত বাংলাদেশ পরিবারের আচ্ছা, আমরা যদি চুপ করে থাকি তাহলে কিন্তু শোনা যাবে। আমরা একটু কথা না বলি। সম্মানিত বিভিন্ন উপজেলার সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন গোপালগঞ্জের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক বন্ধুরা এবং অন্যান্য বিষয় সর্বস্তরের নেতৃত্ব সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আজ আমাদের বিএনপির জেলা কমিটির আহ্বায়ক তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন। রাজনীতি করার পরিপ্রেক্ষিতে আমাদের 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পরে আমাদের সরকার 17 ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর থেকেই আমাদের এই বিভিন্ন যে সমস্ত নির্বাচিত প্রতিষ্ঠান ছিল, যেমন উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, বিভিন্ন পর্যায়ে প্রশাসক তবে সর্বপ্রথম জেলা পরিষদে আমাদের প্রশাসক নিযুক্ত করেছে। আমাদের সাথে কথা হয়েছিল আমাদের টিমের সাথে, আমাদের আপনারা সবাই দেন দায়িত্ব ওনাকে দিয়েছেন। আমাদের হয়তো বা ঈদের পরে অফিস খোলার পরে আজকে করছে আমাদের পৌরসভা উপজেলা যদি নির্বাচন হয়ে যায় আর হয়তো বা সাময়িক সময়ের জন্য প্রশাসক নিযুক্ত হয়েছে। নির্বাচন হয়ে গেলে নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদের চেয়ারম্যান নিযুক্ত হবে। সেটা হয়তো বা 6 মাস 1 বছর যে কোনো সময়ের মধ্যে আমাদের সরকার নির্বাচন দিলে 2 জন করে নির্বাচিত চেয়ারম্যানের মাধ্যমে জেলা পরিষদ চলবে। এখন এই ইন্টেরিয়র সময় হিসেবে আমাদের শ্রদ্ধ কাকা উনি আছেন, আপনারা যারা আছেন সবাই ওনাকে সহযোগিতা করবেন। এই যারা আমাদের সরকারি কর্মকর্তাবৃন্দ আছেন তারা ওনাকে সহযোগিতা করবে, কারণ বিভিন্ন উন্নয়নমূলক কাজ তদারকি করার জন্য জেলা প্রশাসকের পাশাপাশি, কারণ তার অনেক কাজ, অনেক শিডিউল, এত জায়গা যাওয়া সম্ভব না। এই কারণে জেলা পরিষদের চেয়ারম্যান প্রশাসক হিসেবে কাকা বিভিন্ন উন্নয়নমূলক কাজ তদারকি করবে, বিভিন্ন জায়গা যাবে, দেখবেন যেসব কাজ জেলা পরিষদের আন্ডারে আছে ওইগুলো সুন্দর করে যাতে আমাদের দলের ভাবমূর্তি যাতে উজ্জ্বল হয়। আপনারা দেখেন আমাদের বর্তমান মাননীয় চেয়ারম্যান, মাননীয় বিএনপির চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী, উনি যেভাবে কাজ শুরু করছেন সত্যি বাংলাদেশে 18 কোটি মানুষের মন জয় করে নিয়েছেন। উনি কোনো প্রোটোকল মানছেন না। উনি দেখেন এই ঈদের দিনে উনি যখন যে রাস্তায় যাচ্ছে সেই রাস্তায় গেটম্যানদের সাথে উনি গাড়ি থেকে নেমে তাদের সাথে কোলাকুলি করেছেন। এইরকম বিরল ঘটনা বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী করেনি। উনি কোনো প্রোটোকল নেন না, উনি সাধারণ ভিআইপি প্রোটোকল ইউজ করেন না। উনি রাস্তায় ওই জ্যামে উনি বসে দেন। ওনার উনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি আমাদের হাতের কালি মোছার আগেই উনি 4-5টা প্রকল্প উদ্বোধন করেছে। এটা সাধারণ মানুষের
মঙ্গলের জন্য যে সমস্ত প্রকল্প, সেই ধারাবাহিকতায় আমি এবার এই গোপালগঞ্জ সদর 2 আসন থেকে আপনাদের সহযোগিতা, আপনাদের ভোটে এমপি নির্বাচিত হয়েছি। আমিও যে সমস্ত প্রতিশ্রুতি সাধারণ মানুষকে জনগণকে দিয়েছি, সেই প্রতিশ্রুতিগুলো আমি যদি বাস্তবায়ন করতে পারি, সেই প্রতিশ্রুতিগুলো যদি আমি সুন্দরভাবে করতে পারি, আপনাদের সবাই সার্বিক সহযোগিতা, সবাই দোয়া এবং আশীর্বাদ আমার দরকার। আর আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি কাজ করতে চাই। দেখেন, আমাদের বিএনপির চেয়ারপারসনের এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেসেজ আপনাদের চাই, আর কোনো নিজের নয়। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের প্রধানমন্ত্রী যেমন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি আশা করি এই গোপালগঞ্জ 2 আসনেও আমি আপনাদের সাথে নিয়ে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা গোপালগঞ্জ 2 আসনকে সামনে এগিয়ে যাবো এবং গোপালগঞ্জ 2 আসনকে একটা মডেল আসন হিসেবে আমি মনে করতে চাই। সন্ত্রাসী চলবে না, কোনো চাঁদাবাজের অবস্থান গোপালগঞ্জ 2 আসনে থাকবে না ইনশাআল্লাহ। মাদক যারা খায়, মাদক যারা তাদের প্রতিও সতর্ক বার্তা আপনারা পৌঁছে দেবেন। আপনারা দেখেন, এখানে সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তি এসেছেন, আপনারা টোটাল গোপালগঞ্জ 2 আসনে এবং গোপালগঞ্জ জেলা পরিচালনা করছেন। আপনারা যারা মাদক ব্যবসায়ী, এদের সামাজিকভাবে বয়কট করেন। আপনার আইন দিয়ে সবকিছু হয় না, পুলিশ দিয়ে সবকিছু হবে না। আপনারা সামাজিকভাবে ব্যবস্থা নেন, আপনারা সামাজিকভাবে তাদের আগে যে ওয়ার্নিং দেন, তাদের এলাকা ছাড়া করে দেন যে মাদক ব্যবসা করলে এই এলাকায় বসবাস করতে পারবে না, এই এলাকায় থাকতে পারবে না। আপনারা সবাই আপনারা এগিয়ে আসেন। আমরা সবাই এই গোপালগঞ্জ 2 আসনকে একটা বসবাসযোগ্য শান্তির আসন হিসেবে বলতে চাই। এখানে কোনো অন্যায়, অত্যাচার, কোনো রাহাজানি চলবে না। আপনারা যারা আছেন তারা ঐক্যবদ্ধ হয়ে ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয়, সাম্যের গোপালগঞ্জ যাতে প্রতিষ্ঠিত হয়, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ কোনো ভেদাভেদ থাকবে না। এখানে আমরা সবাই বাংলাদেশি, সবাই কাঁধে কাঁধ মিলে চলতে চাই। কোনো হিন্দু ভাইদের উপর অত্যাচার, জুলুম চলবে না। যদি জুলুম হয়, আমরা তাৎক্ষণিক তার ব্যবস্থা নেব। তাই আসলে আমরা সবাই ঐক্যবদ্ধ একসাথে কাজ করি। আর আমাদের নূতন জেলা পরিষদের প্রশাসক, উনাকে আপনারা সহযোগিতা করবেন। উনি যে দায়িত্ব পেয়েছেন, যে ইন্টেরিয়র সময়ের যে দায়িত্ব পেয়েছেন, উনি যেন ওনার দায়িত্ব যেন সুন্দরভাবে উনি যেন দায়িত্ব পালন করতে পারে এবং আমাদের জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়ে গেলে সম্ভবত জেলা পরিষদের নির্বাচন, তখন নির্বাচিত প্রতিনিধি পাওয়ার পর আমরা আরও বেগবানভাবে আমরা গোপালগঞ্জ জেলার সমস্ত কাজকর্ম করে আমরা যাতে একটা শান্তিপূর্ণ গোপালগঞ্জ প্রতিষ্ঠা করতে পারি। গোপালগঞ্জের প্রয়োজনে জানার আগে আমরা জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা আপনাদের যে কথা, আপনাদের দাবি, সেটা যেন আমরা বাস্তবায়ন করতে আমাদের কণ্ঠ যেন সেখানে বেঁচে ওঠে। এই প্রত্যাশা নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।